রাজধানীর রাজপথে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের আটক করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। এই সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন। শুরু থেকেই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। বেলা 1:20 দিকে মিছিলটি দোয়েল চত্বরে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করে, তবে ছাত্র জনতা সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এর মাত্র 3 মিনিট পর বেলা 1:23 হাইকোর্ট মাজারের সামনে আবারও পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানেও ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুরো এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর বেলা 1:27 শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখে যাওয়ার সড়কে পুলিশ তৃতীয় দফায় বাধা দেয়। বর্তমানে ছাত্র জনতা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। নিরাপত্তা জোরদার করা হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বেলা 1:45 দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন, যাতে তারা সরাসরি নিজেদের দাবি উপস্থাপন করতে পারেন। ছাত্রনেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। এর আগে রবিবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই কর্মসূচির ঘোষণা দেন এবং ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে আজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে যোগ দেন। এই আন্দোলনের পেছনের মূল কারণ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় সংঘটিত একটি গুলির ঘটনা। গত শুক্রবার সেখানে ঢাকা 8 আসনের সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী ও ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়, যা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গুলিবিদ্ধ শরীফ ওসমানের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। আজ সোমবার বেলা 1:55 দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে চাপ বাড়ছে। বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিকে ঘিরে সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে প্রশাসনের সিদ্ধান্ত ও ছাত্র জনতার দাবির প্রতিক্রিয়ার ওপর। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।